2025 সালে আমরা যদি কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি, তাহলে এক কথায় বলবো, কর্কট রাশির জাতক ও জাতিকাগণ একটু মাঝে মাঝে একটু সাবধানে পা ফেলবেন। আপনি কিন্তু লোকজনকে যতটা বিশ্বাস করেন, লোকজন কিন্তু আপনাকে ব্যবহার করতে পারে। এই বর্তমান 15 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত একটু সতর্ক সাবধানে থাকবেন, কারণ বছরের শুরুতেই শনি কুম্ভ রাশিতে কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে। অষ্টম ঘরটা কিন্তু ভালো হয় না। অতএব অষ্টম ঘরে আপনার অর্থনাশ, মানহানি, অপমান, অপদস্থ, ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন, সেদিকে সতর্ক থাকবেন। রাহু আপনার মীন রাশিতে অবস্থান করছে, কেতু তৃতীয় ঘরে অবস্থান করার ফলে রূপান্তর, আধ্যাত্মিক একটা চেতনা আপনার, আর গড় মানে আপনি ধর্মীয় গডের প্রতি আপনার অনুকূল একটা দারুণ আস্থা বিশ্বাস থাকার কারণে আপনি অনেক আপদ বিপদ থেকে পরিত্রাণও পাবেন। বিদেশ সংক্রান্ত ব্যাপারে আপনার মনোসংযোগটা বৃদ্ধির দিকেই ধাবিত হবে। 29 মার্চ ওই নবম ঘরে প্রবেশ করার কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার প্রশস্ত করবে। ভ্রমণ ও আধ্যাত্মিক চেতনা, ব্যবসা বাণিজ্য, ভাগ্যের একটা দারুণ পরিবর্তন সাধিত হবে। তাছাড়া অষ্টম ঘরে আপনাকে কিন্তু শরীরপাতি খারাপের দিকে করবে এবং বিভিন্নভাবে অর্থ করে টাকা পয়সা ভুলভালভাবে খরচ হতে পারে এবং আপনি কিছু অর্থ নষ্ট হতে পারে এবং সতর্কভাবে আপনাকে পা ফেলতে হবে। বৃহস্পতি আপনার শুরুতেই বিশ্বরাশি একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার আয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক আলাপ আলোচনা আপনি সুন্দর মতো করতে পারবেন। সামাজিক সম্পর্ক, পেশাগত ক্ষেত্রে সফলতা আপনি সুন্দর মতো অর্জন করতে পারবেন এবং দেবগুরু বৃহস্পতি মিথুন ঘরে অবস্থান করছে, যার কোনো দ্বাদশ ঘরে প্রবেশ করে খরচ আপনাকে বৃদ্ধি ঘটাবে এবং হয়তো খরচটা আপনাকে বৃদ্ধি ঘটাবে। ভুলভাল জমি ক্রয় আপনি করে আপনি ফেঁসে যেতে পারেন, কোনো কাজে আপনি ফেঁসে যেতে পারেন বা কেনাকাটার কারণেও আপনি ঠকতে পারেন। এবং বিশেষ করে স্বাস্থ্য সম্পর্ক কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ইঙ্গিত দিলেও স্বাস্থ্য কিন্তু আপনার ভালো যাবে না। কর্কট রাশির জাতক ও জাতিকার চাকরি জীবন 2025 সালে পদোন্নতির একটা সম্ভাবনা কিন্তু আছে। তাছাড়া চাকরির ক্ষেত্রে আপনার পরিবর্তন, আপনার যে চেয়ারে আপনি দীর্ঘদিন বসছেন সে চেয়ারের পরিবর্তন হওয়ারও সম্ভাবনা কিন্তু আছে। কর্কট রাশির জাতক ও জাতিকাগণ পেশাগত জীবনে বিশেষ শুভ প্রভাবটা আপনি পেতে চলছেন। অষ্টম ঘরে শনি মানসিক শক্তি ও ধৈর্যটা চ্যুত করতে পারে, তাই ধৈর্য, মানসিক শক্তি এবং ধৈর্য আপনার যাতে চ্যুত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক কথায় আপনার একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি আপনার নতুন বন্ধু, পেশাগত নতুন ব্যবসায়িক লোকজন, আলাপ আলোচনা এবং নতুন ব্যবসায়িক কথাবার্তা, আপনার নতুন কাস্টমার পাওয়া, বৃদ্ধি পাওয়া, সেলপাতি হওয়া, এটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনার সমস্যার মুখোমুখি যে হবেন না সে কথা নয়, তো অনেক সমস্যাকে আপনি সমাধান করে ফেলতে সক্ষম, তবে কোনো সমস্যা আপনার দ্বারা সৃষ্টিও হতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে যে আপনার দ্বারা যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং যে সমস্যাটা পড়েছেন তৎক্ষণাৎ সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন। আজ না কাল করব, এই ধরনের টেন্ডেন্সি করে কোনো সমস্যাকে আপনি ফেলে রাখবেন না, তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আপনাকে অনেক খেসারত দিতে হবে। কর্মজীবনে অগ্রগতি আপনার যে নিশ্চিতভাবে সেটা বলা যায় এবং 29 মার্চ আপনার শনি নবম ঘরে প্রবেশ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন চাকরি বাকরির জন্য যারা অনেক পরিশ্রম করে যাচ্ছেন সেই সমস্ত জাতক জাতিকাগণ ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা চাকরির সুযোগ সুবিধা তারা পাবে। তাছাড়া বিদেশে চাকরির জন্য যারা খুঁজছেন তারাও কিন্তু চাকরি বাকরি নিয়ে বিদেশে যেতে পারবে বা বিদেশে যাওয়ার যে প্রচেষ্টা করে যাচ্ছেন সেটাও আপনার সফলতা হবে এবং অন্যদিকে আপনার একটা বিশেষ ধরনের সুযোগ সুবিধা আপনার জীবনকে একটা দারুণ পরিবর্তনের দিক ধাবিত করবে। তবে অনেক চ্যালেঞ্জে তৈরি হতে পারে, অনেক চ্যালেঞ্জ পরিকল্পনার সম্মুখে আপনি যে পড়বেন না সে কথা নয়, তবে সেগুলো অনেক কিছুকে আপনি যেমন নিজেও তৈরি করেছিলেন সেটাকে সমাধান করতে পারবে এবং এর জটিলতা সমস্যার সমাধান কর্কট রাশির জাতক ও জাতিকাগণই কিন্তু করবে। তাছাড়া বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করে আপনার কিছু গোপন চ্যালেঞ্জের মুখে আপনি পড়তে পারেন এবং প্রতিযোগিতার মুখে আপনার কিন্তু পড়তে হতে পারে।
তবে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনি জন্মস্থান থেকে একটু দূরে আপনি ভালো প্রতিষ্ঠানে ভর্তিও হতে পারেন। এছাড়াও আপনার আর্থিক ও পেশাগত যে ক্ষতির সম্ভাবনা থাকবে তা ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে আপনি সমাধান করতে সক্ষম হবেন। 2025 সালে কর্কট রাশি জাতকদের আর্থিক অবস্থা নিয়ে যদি তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলবো কর্কট রাশির জাতক ও জাতিকাগণের 15 এপ্রিলের পর তার কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তা ধাবিত, কারণ শনি মঙ্গলের একটা পরিবর্তনের এবং আপনার বা বৃহস্পতির একটা পরিবর্তনের যে একটা শুভকর পরিবেশ সেটা কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু পেতে চলছে এবং বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে। তবে সুবিধা মানে কর্কট রাশি জাতককে এক কথায় বলবো সাবধানে পা ফেলতে হবে, চিন্তা ভাবনা করে ভালো ডানে বায় ভালো করে তাকিয়ে আপনি পা ফেলবেন। আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের বা বয়োজ্যেষ্ঠ লোকদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনি দিবেন। তাছাড়াও আবশ্যকজনক এবং অনাবশ্যক কাজে জোর না দিয়ে, যে সমস্ত কাজে আপনার ইন্টারেস্ট নেই সেই সমস্ত কাজে আপনি জোর না দিয়ে, অনাবশ্যক কাজে আপনি জোর না দিয়ে সঠিক কাজে আপনি জোর দিন। আপনার যে কাজগুলো আপনি পারেন সেই কাজগুলো যদি আপনি মনোযোগ দেন তাহলে আপনি সুন্দর মতো সেটা সমাধান করতে পারবেন। এবং আপনার একটা তালিকা করুন, অল্প মেজাজ, আপনি কিন্তু মেজাজ হারাতে পারেন, মেজাজ হারাবেন না, ধৈর্য ধরুন। কর্কট রাশির জাতক ও জাতিকাগণের কর্মক্ষেত্রে একটা পরিবর্তন, আপনার ব্যবসায়িক একটা পরিবর্তন এবং নতুন কোনো ব্যবসায়িক পার্টনার পাওয়ার কারণে আপনার ভালো ধরনের যৌথ ব্যবসায় মুনাফা অর্জন এবং গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা দারুণ আপনার সফলতা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাগণ পাবে। তবে চন্দ্র তার আষ্টপৃষ্ঠে বেঁধে থাকার কারণে কর্কট রাশির জাতক জাতিকাগণের জীবনে যে একেবারে সমস্যা মুক্ত হবে তা কিন্তু আশাটা একদম নয়। তাদের জীবনে টুকটাক মানসিক কষ্ট এবং সমস্যার মধ্য দিয়েই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হয়। কর্কট রাশি জাতক জাতিকাগণকে বিশ্বাস করা যায় এবং এরা অপরকে ঠকায় না, নিজেরা ঠকলেও অপরকে তারা কিন্তু ঠকান না, তার ন্যায্যতা তারা কিন্তু সেটা সঠিক কাজটা করার চেষ্টা করে। এবং আপনার কিন্তু দীর্ঘদিনের কোনো আটকে থাকা আর্থিক মামলা মোকদ্দমা জমি জমার সংক্রান্ত ব্যাপারে নিষ্পত্তিও কিন্তু হবার একটা যোগ আছে। কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা কেস কামারি বা ঝই ঝামেলা আটকে থাকা কোনো কাজ সেগুলো কিন্তু আপনার অনুকূলের দিকে ধাবিত হবে। ব্যবসায় একটা শ্রীবৃদ্ধি আপনার বাড়বে, ভালো একটা অর্থ আপনি ব্যাংকে জমাতে পারবেন এবং ভালো একটা অর্থ আপনি আটকে থাকা অর্থ আপনার হাতে আসার একটা সম্ভাবনা, আকস্মিক একটা অর্থ আসার সম্ভাবনা। তাছাড়াও আপনি একটা ভালো পরিমাণ অর্থ লোন করেছেন সেটা পরিশোধ করার একটা সম্ভাবনাও রয়ে গেছে। অতএব পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তাদের কাছে আপনি বিশেষ করে তাদের শুক্র ও লক্ষ্মী, তাই তাদের দেবী এবং ধনলক্ষ্মী অধিষ্ঠাতা দেবী এবং তাদের ব্যক্তি সুখী জীবনযাপন সাহায্য করে। শুক্র ও লক্ষ্মী তাই ধন সম্পদ লাভের তাদের কিন্তু একটা সাহায্য করে এবং শুক্রবারের পর থেকেই তাদের ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হয় এবং ধনলক্ষ্মীর একটা দারুণ সংযোগ আপনার থাকার কারণে ধনলক্ষ্মীর একটা, যেমন শনি, তা আপনার কিন্তু শনি বর্তমানে অষ্টম ও নবম ঘরের অধিপতি শনি এই মাসেই মীন রাশিতে সে কিন্তু সঞ্চার করবে, সেখানে কিন্তু শুক্রও আছে। অতএব আপনার কিন্তু মানে বিশেষ করে কর্কট রাশির জাতক ও জাতিকার শুক্রের একটা আশীর্বাদ যেমন পাবে, চন্দ্রের একটা আশীর্বাদ পাবে, তেমনি শনি একটা মানে তার দিকে কিন্তু মানে একটু দৃষ্টিও কিন্তু থাকবে। অত সেই দৃষ্টিটা তাকে মানে ধার দেনা পরিশোধ করতে সাহায্য করবে, তাকে আপদ বিপদ থেকে রক্ষা করবে, আকস্মিক বিপদ থেকেও তাকে রক্ষণাবেক্ষণ করবে আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণকে। তাছাড়া রাহু কিন্তু এই মাসে মীন ঘরে অবস্থান করছে, তার কারণে রাহু কিন্তু আপনাকে অনেক অর্থ সম্পদ, যেখানে আপনার অর্থ সম্পদ আসার কথা না সেখান থেকেও আপনার অর্থ করে পাওয়া থেকে, এবং বেকাররা তারা যারা কর্ম অনেক দিন ধরে চাকরির জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য তারা কলও তাদের আসতে পারে বা একটা ভালো কর্মক্ষেত্রে ভালো খবরাখবর কর্কট রাশির জাতক ও জাতিকাগণ পাবে। তাছাড়া তাদের কিন্তু মানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে, তবে কন্যা সন্তান নিয়ে একটু ঝই ঝামেলার মধ্যে আপনাকে একটু আপনি যে কিছুটা সমস্যার মধ্যে আপনার পড়তে পারেন। তাছাড়া
একটা অর্থনৈতিক চাপের মধ্যেও যে আপনি পড়বেন না সে কথাও নয়। সেই কারণেই বলবো কর্কট রাশির জাতক জাতিকাগণ বিশেষ করে এই 15টা দিন আপনাকে একটু সতর্কভাবে পা ফেলে হিসাব নিকাশ করে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনি কাজকর্মগুলো করলে আপনার জন্য সেটা বেটার এবং ভালো হবে। অতএব কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনি অনেক ক্ষেত্রে তারা যে ভালো ফল করবে তার অনেক কারণ এই সপ্তাহেই আপনার সূর্য আদিত্য যোগের একটা প্রভাবটা কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার পাবে। বিশেষ করে 20 এপ্রিলের পর এই সপ্তাহে গঠিত হচ্ছে আদিত্য যোগ। এই আদিত্য যোগের প্রভাবটাও কিন্তু আপনার কর্কট রাশির উপরে আপনার পড়বে। তাছাড়াও আপনারা জানেন মানে এই বাংলা নববর্ষে পহেলা বৈশাখে চৈত্র সংক্রান্তির পর থেকেই পহেলা বৈশাখের পর থেকেই তার বজ্রযোগ ও সিদ্ধিযোগের প্রভাবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আকস্মিক অর্থ লাভ, ভূসম্পত্তি লাভ এবং অবিবাহিতদের বিয়ে শাদী হওয়া, পড়াশোনা আসক্ত লাভ করা এবং আপনার মনে মানুষকে কাছে পাওয়ার মতো অনেক অলৌকিক কাজকে তারা অসাধ্যকে সাধন করতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। কারণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ নিজেরা ঠকে অপরকে কিন্তু তারা ঠকায় না। এদেরকে বিশ্বাস করা যায় এবং অন্ধের মতো তবে অন্ধের মতো কাউকে বিশ্বাস করাটা আপনার জন্য সমুচিত হবে না। বুঝে শুনে আলাপ আলোচনা করে কাজকর্ম নতুন কাজে হাত দেবেন। কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার মে মাসের প্রথম দিকে যে তারা একটু টাকা পয়সা জমাতে পারবে, আপনার কিছু ব্যাংকে টাকা পয়সা সঞ্চয় করতে পারবে এবং মে মাসের প্রথম দিকে তারা আকস্মিক অর্থ সম্পদ তাদের কিন্তু ভাগ্যে আমূল একটা পরিবর্তনের দিকে ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।